নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেসে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা সাম্বার ডালের রেসিপি। আমি জানি সাম্বার ডাল অনেকেই অনেকভাবে বানিয়ে থাকে, কিন্তু আমি যেভাবে এই ডালটা বানিয়েছি, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ডালটা কিন্তু আপনাদের অসম্ভব ভালো লাগবে এবং ডোসা, ইডলি তো দিয়ে ভালো লাগবেই। নরমাল ভাতের সাথেও কিন্তু এটা ভীষণ রিফ্রেশিং লাগবে। এটা বানানোর জন্য আমি কোনো রকম কিন্তু টমেটো কিংবা তেঁতুলের ব্যবহার করিনি। আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে কাঁচা আম। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে বানালাম। সাম্বার ডাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপের একটু বেশি মটর ডাল। এই মটর ডালের ইউজটা আমি করেছি, এখানে নরমালি কিন্তু অড়হর ডাল ইউজ করা হয়, কিন্তু আমি মটর ডাল ইউজ করছি। এখানে দেখুন ডালটাকে আমি ভালো করে একটু পাতলা করে সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে আমি কিন্তু কিছু ভেজিটেবলস দেব। এখানে আমি নিয়ে নিয়েছি সজনে ডাঁটা, কুমড়ো, তার সাথে নিয়েছি রাঙা আলু, চাল কুমড়ো, আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা আম। আমি এই সবকটা জিনিসই একসাথে মিশিয়ে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে অন্য সবজিও কিন্তু নিতে পারেন। এটাকে আমি এই ডালের মধ্যেই সব সবজিগুলো দিয়ে দিচ্ছি এবং এটাকে প্রেসারে দিয়ে একটা সিটি মেরে নেব। আমি কিন্তু কাঁচা আমটাও এই একই সাথে দিয়ে দিচ্ছি, সব শুদ্ধ একসাথে দিয়ে আমি এটা একটা সিটি মেরে নেব, তাহলেই কিন্তু আমার সবজিগুলো সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু বাড়িতে খুব ইজিলি এবং খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায় এবং যথেষ্ট পেট ভরা একটা খাবার। এর সাথে কিন্তু আর কিছুর প্রয়োজনও হয় না। এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এটাকে আমি প্রেসারে একটা সিটি দিয়ে নেব। এখানে দেখুন আমি প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি। আমার সুন্দরভাবে সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, সর্ষে, বিউলির ডাল, ছোলার ডাল, কারি পাতা, হিং, আর নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি এখানে চিড়ে ডালের মধ্যেই দিয়ে দিচ্ছি। আমি যেহেতু কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, সেই জন্য আমি এখানে নর্মাল কাঁচা লঙ্কা ইউজ করছি। যারা ডায়েট করেন তারাও কিন্তু এই ডালটা অনায়াসে খেতে পারেন। এখানে আমি ননস্টিকের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। এখানে দিয়ে দিচ্ছি আমি ৩টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব সর্ষে। এখানে আমি সর্ষেটাও হালকা করে ভেজে নেব। যখন সর্ষেটা আম মোটামুটি ভাজা হয়ে যাবে, এটা ফাটতে শুরু করবে, তখন আমি একে, একে ডালগুলো ফোড়ন দেব। এখানে দেখুন সর্ষেটা হয়ে গেছে। এবার আমি এখানে ছেড়ে দিলাম বিউলির ডাল আর ছোলার ডাল। অবশ্যই এই দুটো ডালই কিন্তু ফোড়নে দেবেন, এতে টেস্টটা কিন্তু ভীষণ বাড়বে। এই ডালগুলোকেও একটু ভালো করে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হিং। ডালগুলো ভাজা হয়ে গেছে, এখানে আমি ছেড়ে দিলাম কারি পাতা। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা আদা। এই আদাটাকেও ভালো করে এর সাথে ভেজে নেব। এখানে এবার আমি ডালটা ছেড়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ২.৫ থেকে ৩ চামচ মতো সাম্বার মসলা। এটা কিন্তু অবশ্যই দিতেই হবে, নাহলে কিন্তু সাম্বারের টেস্ট আসবে না।
এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা কিন্তু স্কিপ করবেন না, চিনি অবশ্যই একটু দেবেন। তবে অবশ্যই আপনাদের পরিমাণ বুঝেই দেবেন, তবে একদম স্কিপ করবেন না এটা। তখন আমি নুনটা একটু কম দিয়েছিলাম, এখানে আরেকটু পরিমাণও আমি নুন দিয়ে দিলাম। এবার এটা ভালো মতো ফুটে এলেই কিন্তু আমাদের ডাল একদম রেডি হয়ে যাবে। অবশ্যই আমার কথা শুনে একবার এই ডালটা বানিয়ে দেখবেন। আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের কিন্তু অবশ্যই এই ডালটা ভীষণ ভালো লাগবে। ডালটা ভালো মতো ফুটে গেছে। এই ডালটা কিন্তু আমার একদম রেডি। দেখলেন তো কত সহজে ডালটা তৈরি হয়ে গেল। গরমকালে এরকম গরম ভাতের সাথে ডাল, আর তার সাথে একটা গন্ধ লেবু যদি পাওয়া যায়, তাহলে কিন্তু আমাদের কিছুই আর প্রয়োজন হয় না। তাহলে আর দেরি না করে চটপট রেসিপিটা বানিয়ে ফেলুন। আর যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। ধন্যবাদ।